বন্ধুরা, আমরা সবাই জানি যে ইতালিতে হিন্দু ধর্ম দ্রুত গতিতে বাড়ছে এবং আমাদের এটাও জানা ছিল যে ইতালিতে এক হিন্দু সাধক ইতালিকে সনাতন করতে চাইছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ইতালিতে তৈরি হয়েছে একটি সম্পূর্ণ হিন্দু গ্রাম, যেখানে একমাত্র হিন্দু ছাড়া আর কোনো ধর্মের মানুষ বসবাস করে না। প্রথমে আমাদেরও এই বিষয়ে বিশ্বাস হয়নি যে ইতালির মতো খ্রিস্টান দেশে এত বড় হিন্দু গ্রাম বানানো কিভাবে সম্ভব হয়েছে, যেটাতে ইতালির সরকারের পুরো সমর্থন আছে। ফলে অনেকটাই সহজ হয়েছে ইতালির এই এলাকায় জমি কিনে একটি হিন্দু গ্রাম বানাতে। কিন্তু অনেক লোক এটাও বলছেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালির হিন্দুদের সাপোর্ট করছে না। কিন্তু বন্ধুরা, আপনারা এটা জানলে অবাক হবেন যে এই হিন্দু গ্রামের লোকেরা আগে ইতালিয়ান খ্রিস্টান ছিল, যারা এখন সনাতন ধর্ম গ্রহণ করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি খ্রিস্টানদের পর যতটা হিন্দুদের সমর্থন করেন, এই রকম সমর্থন অন্য কোনো ধর্মকে করেন না। ইসলাম ধর্মের উপর মেলোনি খুবই কট্টর, এতটাই কট্টর যে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি। সেগুলো নিয়ে আমরা এর আগেই ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব। কিন্তু আজকে আমি বলবো ইতালিতে হিন্দু গ্রাম কোথায় অবস্থিত, এটা কতটা বড়, এবং ইতালিতে হিন্দু গ্রাম কেন বানানো হয়েছে, এখানে হিন্দু জনসংখ্যা কত, ভবিষ্যতে এই গ্রামের মুখ্য উদ্দেশ্য কি, সবশেষে ইতালির সরকার এই গ্রামকে কিভাবে সমর্থন করছে, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কারণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ইতালির এই হিন্দু গ্রাম মিলান সিটি থেকে প্রায় 54 কিলোমিটার দূরে অবস্থিত। আর ইতালির এই হিন্দু গ্রামের ইতালিয়ান নাম ভিলেজ হরে কৃষ্ণা, মানে হরে কৃষ্ণ ভিলেজ। এখানে এক ইন্টারেস্টিং বিষয় হলো, ইতালির এই হরে কৃষ্ণ গ্রামকে গুগল ম্যাপেও আপনি দেখতে পাবেন, যেটা দেখতে কিছুটা এই রকম। এই গ্রাম অনেকটাই বড়, এখানকার সমস্ত ঘর বাস্তুশাস্ত্র অনুসারে বানানো হয়েছে। এই গ্রামে 100টির বেশি ঘর আছে, আর এর জনসংখ্যা 500-র বেশি। কিন্তু যখন কোনো হিন্দু উৎসব হয়, তখন এখানকার গ্রামের কাছে থাকা ইতালিয়ান হিন্দুরাও হরে কৃষ্ণ ভিলেজে চলে আসে, আর এই সময় এই গ্রামের জনসংখ্যা 1000-এ পৌঁছে যায়। এছাড়াও এখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণের একটি বড় মন্দিরও আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা রানীর মূর্তির সাথে সাথে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিও স্থাপিত করা হয়েছে। এই গ্রামে থাকা ইতালিয়ান হিন্দুদের দ্বারা প্রত্যেক দিন আরতি এবং পুজো করা হয়, আর প্রসাদও বিতরণ করা হয়। আর এই গ্রামে প্রতি রবিবার 300-রও বেশি ইতালিয়ান ট্যুরিস্ট হিন্দু কালচারকে দেখতে আসেন, যাদের প্রত্যেককে ভগবান জগন্নাথের স্পেশাল প্রসাদ খেতে দেওয়া হয়, আর হরে কৃষ্ণ হরে রাম জপ করার প্রেরণা দেওয়া হয়, এবং এই মন্ত্রের ফল বোঝানো হয়। সাথে সাথে ট্যুরিস্টদের ভগবত গীতা উপহার হিসেবেও দেওয়া হয়, জীবনে শান্তি প্রাপ্তির জন্য। কিন্তু বন্ধুরা, যে সমস্ত ইতালিয়ান মিলান সিটি থেকে হরে কৃষ্ণ গ্রামে আসতে পারে না, তাদের সনাতনের শিক্ষা দেওয়ার জন্য হরে কৃষ্ণ গ্রাম থেকেই সাধুরা মিলান সিটিতে যায়। আর এই গ্রামের একটি বিশেষত্ব হলো, যেমন সনাতনের প্রাচীন গ্রন্থের সংগ্রহের জন্য নালন্দা ইউনিভার্সিটি বানানো হয়েছিল, যাতে আয়ুর্বেদ থেকে শুরু করে ভূগোল, বিজ্ঞান সব প্রাচীন গ্রন্থ বিদ্যমান ছিল। একই রকম ইতালির হরে কৃষ্ণ গ্রামে সনাতনের প্রাচীন গ্রন্থ সংগ্রহের জন্য বিবিটি বানানো হয়েছে, যার পুরো কথা হলো দ্য ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, যাতে শ্রীমদ্ গীতা থেকে শুরু করে সনাতনের প্রাচীন সমস্ত গ্রন্থ এখানে সংরক্ষণ করা হয়েছে। এবং এই সমস্ত গ্রন্থ সংস্কৃত থেকে ইংলিশ, ইটালিয়ান, হিন্দি সহ দুনিয়ার 76টি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। ফলে যে কোনো ইটালিয়ান যে কোনো বইকে তাদের ভাষায় পড়তে পারে।
আর সনাতনের অলৌকিক জ্ঞান প্রাপ্ত করতে পারে। আর বন্ধুরা, হরে কৃষ্ণ গ্রামকে পরিচালনা করছেন মধু সবিতা দাস, যাকে এই গ্রামের প্রেসিডেন্টও বলা হয়। আর এর সাথে তিনি এই গ্রামের মন্দিরের প্রধান পূজারী ও মন্দিরের প্রেসিডেন্টও। মধু সবিতা দাসই এই গ্রামের দেখভাল করেন আর খুব সুন্দরভাবে সনাতনের প্রচার করার জন্য বিভিন্ন পরিকল্পনা ইনার দ্বারাই বানানো হয়। আর মধু সবিতা দাসের এই কাজে সাহায্য করেন অনুকাদুন দুবি দাস। এই অনুকাদুন দুবি দাসের নাম ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের নামে রাখা হয়েছে। কিন্তু বন্ধুরা, অনুকাদুন দুবি দাসের প্রধান কাজ হলো হরে কৃষ্ণ গ্রামের প্রতিবেশী গ্রামে গিয়ে গীতা ও সনাতন ধর্মের বিভিন্ন বই ইটালিয়ান মানুষদের কাছে বিলি করা এবং একে পড়ার জন্য উৎসাহিত করা। আর এই কাজকে তিনি খুব ভালোভাবেই করছেন। এবার প্রশ্ন হলো, ইতালিতে এই গ্রাম কে এবং কেন বানিয়েছিল? বন্ধুরা, ইতালিতে এই গ্রামটিকে বানানো হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের দ্বারা, মানে ইসকনের দ্বারা। ইতালি সরকারের পারমিশন নিয়ে এবং লিগ্যাল জমি কিনে এই গ্রামকে তৈরি করা হয়েছে, যা কিছু দশক ধরে ইতালিতে সনাতন ধর্মের প্রচার করছে, যার ফলস্বরূপ ইতালিতে হিন্দুদের জনসংখ্যা খুব তাড়াতাড়ি বেড়েছে। আর ইসকন এই গ্রামকে ভবিষ্যতে আরো বড় করতে চাইছে গ্রামের আশপাশের জমি কিনে, যার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা। ইতালিতে ইসকনের বড় সংখ্যায় প্রচার করা হিন্দু অর্গানাইজেশন আছে। কিন্তু বন্ধুরা, শুধু এটাই নয়, ইসকনকে ইতালিতে ভালোভাবে চালনা করার জন্য ইতালিয়ান সরকারের এত সমর্থন আছে, যার আন্দাজ আপনি ইটা থেকেই করতে পারবেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ইতালিতেই পৃথিবীর সবথেকে বড় ভগবত গীতা বানানো হয়েছে। ইতালির মিলান শহরে দুনিয়ার সবথেকে ভারী এই গীতার ওজন 800 কেজি। সংস্কৃত ভাষায় এই গীতার মোট 670টি পেজ আছে এবং একে বানানোর জন্য 2.5 বছর সময় লেগেছে। বন্ধুরা, অবাক করা বিষয় হলো, এর পেজ এতটাই ভারী যে একটি পেজ উল্টানোর জন্য 4 জন লোকের দরকার হয় এবং এর কভারকে সুন্দর করার জন্য সোনা দিয়ে বাঁধানো হয়েছে। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন ইতালিতে হিন্দু ধর্মের প্রসার কতটা। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।